ফাতেমাতুজ জাহরা জায়নামাজ নিয়েছেন আর বিছিয়েছেন। আচ্ছা বলুন তো জায়নামাজ কিসের জন্য বিছাই বাবা? একটু জোরে বলুন। নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। তো জায়নামাজ বিছিয়েছেন আর দুটো ছোট ছোট ছেলে আস্তে আস্তে করে জায়নামাজে বসে গেলেন। ফাতেমা জিজ্ঞেস করছেন, বেটা এটা খেলার জন্য জায়নামাজ না রে বেটা? दोनों ছেলে বলছে, মা এদিকে দেখো ভাই, दोनों ছেলে বলছে, মা গো আমরা জানি এটা খেলার জায়গা না। কিসের জায়গা রে বেটা? বলছে, মা গো এটা হলো ইবাদত করার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। दोनों ছেলে উত্তর করছেন মাকে, মা গো এটা হলো ইবাদত করার জায়গা। তো ফাতেমা আবার বলছে, আরে বেটা যখন এটা ইবাদত করার জায়গা তো তোরা বসলি কেন রে বেটা? दोनों ছেলে বলছেন, মা গো আজকে জায়নামাজে বসেছি একটা কারণ আছে। কি কারণ বেটা? বলছে, মা গো আমরা কি অনেক গরীব হয়ে গেছি মা। এই কথা বলতে নাই ফাতেমা কাঁদতে লাগলো, ঝরঝর করে চোখ দিয়া পানি। दोनों ছেলে বলছেন, মা গো মা তুমি কাঁদছো কেন মা বলো? বলছে, বেটা রে আজকে তোমরা গরীব শব্দ যখন মুখে আনলে বেটা, তার জন্য আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল বেটা। বলছে, বেটা রে কেন গরীব বললে বলো? दोनों ছেলে বলছেন, মা গো আচ্ছা বলো মা, কালকে ঈদের নামাজ মা, আর অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা তৈরি করেছে মা, আমরা কি নতুন জামা পাবো না? হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, তোমরা প্রশ্ন করেছো বেটা, আমি কথা দিলাম বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন জামা তৈরি হবে বেটা। ফাতেমা বলছেন, বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন জামা তৈরি হবে। दोनों ছেলে বলছেন, মা গো এটা কেমন কথা বলছেন মা? কারণ এত এমার্জেন্সি, কোন এমন টেলার আছে জামা সেলাই করে দেবে মা? ফাতেমা বলছেন, বেটা জামা কোথায় থেকে আনবো সেটা আমার ব্যাপার, তোমরা কান্দিও না বেটা। दोनों ছেলে মার কথা বিশ্বাস করে বাবা জঙ্গলের দিকে চলে গেছেন, আর মা ফাতেমা বাবা সাজদাতে পড়ে গেল। যেমন সাজদাতে পড়েছেন বাবা, হায়রে ফাতেমার সাজদা। বাবা গো ফাতেমা কেমন করে নামাজ পড়েছেন বাবা, সন্ধ্যার সময় যদি সাজদাতে যেত সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। জোরে বলুন, জোরে বলুন। সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমা আল্লাহর দরবারে দুইখানা হাত তুলেছেন, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই, আমার दोनों ছেলের জন্য আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। গল্প করবেন না, পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ। যেমন দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে, জিবরিল দেরি করো না, আমি ফাতেমার কান্না দেখতে পারি না, তুমি জান্নাতে যাও আর জান্নাত থেকে দুটো সাদা রঙের পোশাক নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়ে দাও। বাবা গো আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতে গেল, দুটো সাদা রঙের পোশাক নিয়ে ফাতেমার গেটে হাজির হয়ে গেছে। বাবা গো জিবরাইল ঠক ঠক করে দিচ্ছেন, ফাতেমা নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া বলছেন, কে আছেন গো? জিবরাইল নিজের নামখানা বললেন না, যিনি হবে ফেরেশতাদের সরদার, যিনি হবে সমস্ত ফেরেশতাদের কমান্ডার, ওই জিবরাইল বলেছিলেন, ফাতেমা দরওয়াজা খোলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি। জোরে বলুন।
আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমার সঙ্গে সঙ্গে দরজা খুলেছেন। দর্জি কোথায় থেকে আসলো বাবা গো? এবার দরজা খুলে দেখছেন লম্বা লোক দাঁড়িয়ে আছে, হাতে পুটলি লিয়া। ওই ফাতেমা উত্তর প্রশ্ন কিছু করলেন না, বাবা পুটলি খানা নিয়ে ঘরে ঢুকে গেলেন। জিবরাইল চলে গেলেন, ফাতেমা তো যারা চাই না মাঝে পুটলি খানা রেখে দিয়া যেমন বিসমিল্লাহ বলে খুলেছে, ওই পুটলির মধ্যে অন্য কিছু নয়, ওই পুটলির মধ্যে দুটা জান্নাতি পোশাক আছে। ফাতেমা তো জাহারা বাবা গো সঙ্গে সঙ্গে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। ফাতেমা তো জাহারা দুটা সাদা রঙের পোশাক রেখে দিয়েছেন চেয়ারে। ওই দিকে সকাল বেলাতে আমার নবী চলে আসলেন। বেটি, ওরে বেটি ফাতেমা, আচ্ছা বলো আমার দোনো নাতির জন্য তুমি পোশাক তৈরি করেছো কিনা? ফাতেমা বলছেন আব্বা ওই যে দেখেন আব্বা পোশাক রয়েছে। আমার নবী দেখছেন আর বলছেন বেটি রে, এটা পোশাক তুমি কোথায় পেলে মা? এটা পোশাক তো দুনিয়ার পোশাক নাই রে মা, যে পোশাকটা আমি নিজের চোখে দেখছি মা, এটা হইল জান্নাতি পোশাক। তবে বেটি রে কোথায় তুমি পেয়েছো বলো? বলছেন আব্বা গো জানি না, একটা লোক আমাকে দিয়ে গেছে। আমার নবী সব কিছু জানে। আমার নবী বলছেন বেটি রে, আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, সেই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের সরদার। বেটি রে, আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের কমান্ডার। মারে ওইটা হলো জিবরিল আমিন ফেরেশতা। তবে বাবা গো, ফাতেমা বলছেন আব্বা গো সেটা জানি না। আব্বা গো আপনার নাতিকে আপনি নিজের হাতে জামা পরান। আমার নবী পাক দোনো নাতিকে ডাক দিচ্ছেন। বাবা গো নাতিরা সামনে এসে বসে গেছে, নানার হাতে পোশাক পাবে বলে। বাবা গো এখানে একটা দুঃখের ঘটনা, আমার নবী পোশাক পরাচ্ছে এমন কোন বাপ মা নাই বাবা। ঈদের দিনে ছেলে মেয়েকে পোশাক পরানোর পরে চোখের পানি পড়ে, কারণ ঈদের দিন মানে আমাদের খুশির দিন, ঈদের দিন মানে আমাদের সহ খুশির দিন। ও বাবা গো, আমার নবী বলছেন ওরে নাতিরা তোমাদের আমি নিজের হাতে পোশাক পরাবো। দোনো নাতি নানার হাতে পোশাক পরবে বলে কত আনন্দ হয়ে গেছে। বাবা গো যেমনই আমার নবী পোশাকের দিকে যাবে, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল যাও আমার নবীর কানে কানে তুমি একটা কথা বলে দাও, পোশাক পিনার আগে তার নাতিকে জিজ্ঞাসা করবে তারা কোনটা রং নেবে, কারণ আমি দুটা সাদা রং পাঠিয়েছি। যদি তারা অন্য রং নাই, আমার নবীকে বলবে এক মুষ্টি পানি, কি বলে একটু চুল্লু পানি নিয়ে একটু দম করে দিয়ে পানিতে ফেলবে, আমি আল্লাহ তাআলা রংটাকে পরিবর্তন করে দেব। সঙ্গে সঙ্গে বাবা ওই জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক পরাবার আগে আপনার নাতিকে জিজ্ঞাসা করুন তারা কোনটা রং নেবে। আমার নবী ডাকছেন ওরে আমার নাতি রে, ওরে আমার বড় নাতি বলো তুমি সবচেয়ে কোন রংটা পছন্দ করো? বলেছিলেন নানা গো, নানা গো, বাবা গো। ইমাম হাসান চোখটাকে বন্ধ করেছে আর চোখটা খুলে দিয়ে বলছেন নানা আমি লাল নেব না, কালো নেব না, হলুদ নেব না, নানা গো আমি সবচাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, ওই বাবা গো সাদা রংখানা সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিলেন। ইমাম হাসান চলে গেছে খেলার জন্য। বাবা গো ইমাম হোসেনকে ডাক দিচ্ছেন। ইমাম হোসেন পোশাক পরবো বলে চলে আসলো। বলছেন বলো নাতিরে তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন চোখটাকে বন্ধ করে আকাশের দিকে বাবা গো চোখটা খুলেছে, আর চোখটা খোলার পরে বলছে নানা গো আমি কালো নেব না, হলুদ নেব না, সবুজ নেব না, নানা গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, বাবা গো ওই সাদা জামাখানা লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পরিয়ে দিলেন। দোনো নাতি পোশাক পরে আনন্দ করছে, যেমনই পোশাক পরেছেন বাবা। আমার নবী চুপ করে বসে থাকলেন না, ঝরঝর করে আমার নবী কাঁদতে লাগলেন। হায় রে নবী ফাতেমা বলছেন আব্বা গো এই ঈদের খুশির দিনে
আব্বা আপনি কেন কাঁদতে লাগলেন আব্বা বলুন? ঈদের দিনে কাঁদতে হয় না আব্বা, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছেন বেটি আমি কাঁদছি কেন মা, এই কথাটা যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। আব্বা কি হয়েছে বলুন? বলছে বেটি রে আমি তোমাকে কথাটা বলবো না। ফাতেমা বলছেন আব্বা গো এমন কোনো দুঃখের কথা নেই যে আমি জানি না। আব্বা গো আপনি নামাজ পড়তেছিলেন, ইহুদিরা এসে আপনার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আমি গিয়ে সরিয়েছিলাম। আব্বা গো আমি সব কথা আপনার জানি, আপনার গালে তামাচা মেরেছিল, আব্বা আপনার গালখানা সাহালিয়ে দিয়েছিলাম। আব্বা গো আমি সব কিছু জানি, তবে আজকে আপনি কেন বলবেন না? আমার নবী বলছেন বেটি যখন তুমি শুনতে চাইছো একটু আমার কাছাকাছি আসো। তো বাবা গো ফাতেমা কাছাকাছি হলো। আমার নবী বলছেন বেটি রে একটু লক্ষ্য করে দেখো মা, যখন কোন বাবা মায়েরা নিজের সন্তানকে জামা পড়ায় ঈদের দিনে তবে খুশি হয়ে যায়, খুশি আনন্দ হয়ে যায়। আমি কানলাম কেন বেটি রে? ওই যে দেখছো আমার বড় নাতি আজকাল সবুজ রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে রে মা ওই দুশমনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে, আর যেমনই বিষ পান করাবে সমস্ত চেহারা যেন বিষের জ্বালাতে সবুজ হয়ে যাবে। এই জন্য আমার বড় নাতি তার সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা আজকে আমার ছোট নাতি হোসাইন লাল রংটা পছন্দ করেছে। বেটি এমনই একটা সময় আসবে রে মা, এমনই একটা সময় আসবে কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে মা, ৭২ খানা আমার নাতির সিনাতে তীর লাগবে রে মা। সেদিন গোটা কারবালা রক্ত হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে রে মা। এই জন্য আমার ছোট নাতি লাল রংটা পছন্দ করেছে। আর বলছে ওরে বেটি রে, ওরে বেটি রে, এই যে জিবরাইল আমাকে একটু মাটি দিয়ে গেল, সালমাকে ডাক দিচ্ছেন সালমা এই মাটিখানা তুমি নিয়ে নাও, একটা শিশির ভিতরে ভরে দাও। তবে সালমা একটা কথা মনে রাখিও, যেই দিন দেখবে মাটিখানা রক্ত হয়ে গেছে সেই দিন জানবে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। বাবা গো এই কথা বলতে নাই ফাতেমার চোখ দিয়ে পানি। ফাতেমা বলছেন আব্বা গো যদি আমি বেঁচে থাকতাম আমার বেটাকে যে বিষ পান করাবে, আমার বেটা ছটফট করে কাঁদবে। আমি যদি থাকতাম আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরতাম। আব্বা গো যেই দিন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে সেই দিন আমার বেটার হুলকুমে যখন তীর খালা গলাতে চালাবে ছড়াখানা, তখন আব্বা আব্বা গো আমার বেটা কত ছটফট করে থাকে কাঁদবে। আমি যদি থাকতাম আমার বেটার বডি খানাকে মাথা খানাকে নিয়ে বুকখানে লাগাতাম। তবে বলেছিলেন মা ভাই একটা সময় আছে মা, তোমাকে একটা কথা বলে দি মা, যেদিন আমার হোসেন কারবালায় শহীদ হবে রে মা আমরা সবাই যাব তার পরীক্ষা দেখার জন্য। বাবা গো আমার ভাইরা লম্বা ঘটনা, এটা হচ্ছে জীবনের লাইন বাবা। ইমাম হাসান হোসেন মার কাছে বাবা গো এই মতো ছটফট করে করে বাবা গো আনন্দ করছে। বাবা নতুন নতুন জামা পরে একদিকে আনন্দ করছে, ফাতেমা একদিকে কান্দে বাবা গো, আর আমার নবী একদিকে কান্দে। হঠাৎ করে দোনো নদী চলে আসলো। নানা গো আজকে কাঁদছেন কেন? নানা গো আমাদের নিয়ে চলেন নানা, আপনার পিঠের উপরে চেপে আপনার ঘাড়ের উপরে চেপে নানা গো আমরা ঈদগার ময়দানে যাব। এই জন্য তো কবি লিখেছেন বাবা দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার সাথে পড়ুন, গোটা মালমা আমার সাথে পড়ুন বাবা, ঈমান তাজা হবে। সকলে পড়ুন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী। কবরস্থানে জলসা করছি, কবরস্থানেই তো করছি নাকি, তো সবাই মনে হয় শেষ হয়ে গেছে। এরকম করলে হবে ভাই, একটু দিল থেকে বড়। তুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী,
ওদের হয়নি, কি নাম ওদের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কে ও মাদানী, মক্কে ও মাদানী, মক্কে ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর তিন দিন কেন শতদিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি রাত্রি প্রায় পাক্কা 2টা বাজে, যেহেতু আপনাদের কালকে রাত জাগতে হবে, এটা কথা রাখা এসেছিলাম ভাই। হায়াত বাকি মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান আর সালাত সালাম পড়ুন, তারপরে একটা গজল পড়ব, সকলে দাঁড়িয়ে যান। হুইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। একটু সকলে চলে আসুন আগে আগে। সালাম আলাইকা সালাওয়াত আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। নবীজির আবা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। হরিণী ফিরে আসিল, শিকারী অবাক হইল, নবীকে চিনতে পারিল, তখনই কলেমা পড়িল। ইয়া নবী আমি যাব মদিনা। আরে শব্দ মিলে তোমরা কইছিস কেন? দেখে শুনে কোন হইবে না यार, কে দাঁড়াই হবে না, একসাথে বলতে হবে। দেখি আরে মাইক বন্ধ করো তো ভাই, এমনি মুখে দেখি কারা কারা বলে। তো যারা নবীকে ভালোবাসে সবাই বলবেন ভাই। দুঃখের কাহিনী শুনে মনটা চাঙ্গা করে দেয়। আর একটু আমার সাথে বড় ও দে দে পালা তুলে দে মাঝি, আরো জোরে হবে। ও দে দে পালা তুলে দে মাঝি, বিনা মাইকে আওয়াজ চলে যাবে পঞ্চানন্দ। হ্যাঁ এরকম না হইলে হয়। আবার পড়ো, ও দে দে পালা তুলে দে মাঝি, হাতে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। বলো আমি দেখব মদিনা, আমি
আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা, আমি মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে ও দয়াল নবী দর্শক তার কিসের ভাবনা, দয়াল নবী দর্শক তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা। ও দে দে পাল তুলে দে মাঝে, ও দে দে পাল ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, তুই সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ দর্শক তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ দর্শক তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা। ও দে দে পালা তুলে দে মাঝে, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা পরশ হওয়াইয়া সাদা কাফন পড়াইয়া, খাটের পরশ হওয়াইয়া, মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, দাঁড়াও একবার মাইরে দেখে, নয়ন ঘয়রা মাইরে দেখি এরে গ্রামবাসী, দাঁড়াও একবার মাইরে দেখে। ও সাদা কাফন পড়াইয়া, খাটের পরশ হওয়াইয়া, সাদা কাফন পড়াইয়া, খাটের পরশ হওয়াইয়া, মাইরে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী, দাঁড়াও একবার মাইরে দেখে, নয়ন ঘয়রা মাইরে দেখি রে গ্রামবাসী, দাঁড়াও একবার মাইরে দেখে। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কে। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কে। ও তোমরা আতর গোলাপ দেয়া, মাইরে দাও সাজাইয়া, তোমরা আতর গোলাপ দিয়া, মাইরে দাও সাজাইয়া, মাইরে তোমরা দাও না বিদায় করি রে
গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরে কে ডাকবে আর দাদু বলে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মোর যাই রে চলে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মোর যাই রে চলে কে বলিবে ওরে ছেলে খাইলে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা কেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভো শোধ হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কাল